আগামীকালের বাংলাদেশের পক্ষ থেকে আপামর জনতা সকলের পক্ষ থেকে মার্চ ফর গাজা ডাক দেওয়া হয়েছে। এই প্রোগ্রামে অংশগ্রহণ করার যার যতটুকু তৌফিক আছে সেভাবে আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সংখ্যার উপর নির্ভর করে না জিহাদ ফরজ। জিহাদ ফরজ হয় তিনটা কারণে। এর মধ্যে এক নম্বর কারণ, কোন মুসলিম কান্ট্রি যদি কোন আল্লাহদ্রোহী দলিন এই সমস্ত আল্লাহদ্রোহী যারা আছে, শয়তান কাফের যারা আছে, তাদের দ্বারা আক্রান্ত হয়, ওই মুসলিম কান্ট্রির পক্ষে সমগ্র মুসলমানের জিহাদ করা তখন ফরজ হয়ে যায়। এখন তো আমাদের উপর জিহাদ ফরজ। জিহাদ কিভাবে করব? আল্লাহ রাসূল বলেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তিনটি অপশন দিয়েছেন জিহাদ করার জন্য। তিনটি অপশন। এক নাম্বার, সর্বপ্রথম বলেছেন তুমি তোমার মাল দ্বারা, ধন সম্পদ দ্বারা জিহাদ করো। কোরআনুল কারীমে যত জিহাদের কথা আসছে 10টি জায়গায়, মানে জান মাল দিয়ে জিহাদ করার কথা আসছে। 10 জায়গার মধ্যে 9 জায়গায় বিআমওয়ালিকুম বিআমওয়ালিহিম আগে, অর্থাৎ ধন সম্পদ দ্বারা, টাকা দ্বারা তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। শুধু এক জায়গায় আনফুস, জীবনের কথা আগে আসছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এরপর আসছে ওয়া আমওয়ালাহুম। অর্থাৎ আল্লাহ রাসূল বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে, আল্লাহদ্রোহীদের বিরুদ্ধে জিহাদ করো মাল দিয়ে, জীবন দিয়ে, ওয়া আলসিনাতিকুম, জিহ্বা দিয়ে, জবান দিয়ে। তো আমাদের যেটা সামর্থ্য আছে, যেটা সুযোগ আছে, সেটাই আমাদের করতে হবে। আগামীকাল মার্চ ফর গাজা যেটা, সেটাই হচ্ছে আমাদের মালও আছে, সেখানে আবার জিহ্বার জিহাদও আছে। যদি সুযোগ হয় জীবনের জিহাদও তো আছে। সেজন্য আমি আজকের জুমাতে মার্চ ফর গাজাতে উপস্থিত হওয়ার জন্য যার যেভাবে পারেন সামর্থ্য যাদের আছে, ইনশাআল্লাহ আজকে রাতে আমরা রওনা হয়ে যাব। যারা যাবেন ইনশাআল্লাহ চলে যাব, ইনশাআল্লাহ বলি। আমরা যেতে পারি আর না পারি ইনশাআল্লাহ বলে, আল্লাহ যদি কোনোভাবে নিয়ে যায়। কেউ যেতে পারতেছে না, অসহায় মানুষ যাওয়ার ইচ্ছা আছে, টাকা নাই, যার টাকা আছে তারা টাকা দিয়ে নিয়ে যান। ফিলিস্তিনে গিয়ে জিহাদ করার সওয়াব হবে, সমগ্র বিশ্ব দেখবে, বড় একটি জমায়েত হবে, সমগ্র দল মত নির্বিশেষে সকলের আয়োজন। এটা কোনো দলের আয়োজন নয়, সবাই আছে এখানে, সবাই আছে। বাংলাদেশের যত দল আছে সবাই ওখানে আছে, ঐক্যমত পোষণ করেছেন। ঠিক আছে, মার্চ ফর গাজা। সেজন্য আমরা ইনশাআল্লাহ, যে যেতে পারে না, আর্থিকভাবে সমস্যা আছে, প্রয়োজনে তারা 2000 টাকা দিন, অসুবিধা কি? 3000 টাকা দিনে যা ভাই, তুই যা। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ শহীদ মৃত্যু দান করো, আর গাজার শহীদদেরকে তুমি মেহেরবানি করে উত্তম মর্যাদা দান করো, আল্লাহুম্মা আমিন। আর যারা অসুস্থ হয়ে বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ তাদেরকে শাফা আজালা কুল্লিয়া ফরমাও। আর ইসরায়েল নামক এই অবৈধ রাষ্ট্রকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আল্লাহুম্মা আমিন বলি আমরা। তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আগামীকালের বাংলাদেশের পক্ষ থেকে আপামর জনতা সকলের পক্ষ থেকে মার্চ ফর গাজা ডাক দেওয়া হয়েছে। এই প্রোগ্রামে অংশগ্রহণ করার যার যতটুকু তৌফিক আছে সেভাবে আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আর যদি আমরা একসাথে যেতে পারি, যারা যারা যাবো ইনশাআল্লাহ আজকে সন্ধ্যার আগে আমরা যোগাযোগ করে টিকিট যেভাবে করার প্রয়োজন করে নেব ইনশাআল্লাহ। আমরা যাব। আমরা তো ফিলিস্তিনে যেতে পারতেছি না, অন্তত এখানে গিয়ে হলো আমাদের নিজেদের দায় থেকে একটু মুক্ত হই। আল্লাহ যতটুকু পেরেছি চেষ্টা করেছি, আমি যাওয়ার চেষ্টা করেছি, প্রতিবাদ করেছি জিহাদ জিহ্বা দ্বারা। তোমার রাসূল বলেছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আমিন। নিরাপত্তার সহিত নিরাপদে আল্লাহ যেন সুন্দরভাবে শেষ করে সমগ্র বিশ্ববাসীকে জানান দিতে পারে, বাংলাদেশের সমগ্র মুসলমান তৌহিদি জনতা দল মত নির্বিশেষে সকলেই এক কাতারে এসে এই মার্চ ফর গাজা প্রোগ্রাম অনুষ্ঠান করে সমগ্র পৃথিবীকে জানাই দিল মুসলমানরা এক এবং ন্যাক হয়ে এই ফিলিস্তিন নামক রাষ্ট্রকে উদ্ধার করবে, ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রকে ধূলিসাৎ করার জন্য মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।